আমরা যখন ইন্টারনেটে কিছু করি তখন কম্পিউটারগুলো কিভাবে নিজেদের মধ্যে কথা বলে এর পেছনে কিন্তু একটা আর্কিটেকচার আছে, একটা ব্লুপ্রিন্ট। একেই বলে নেটওয়ার্ক টোপোলজি। চলুন আজ এই নকশাগুলোকে একটু কাছ থেকে দেখা যাক। ব্যাপারটা কিন্তু মোটেই কোনো জাদু না, বুঝলেন? এর পেছনে আছে খুব গোছানো একটা পরিকল্পনা। ডেটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন সে একটা ম্যাপ ফলো করে চলে, যাতে ঠিকঠাক গন্তব্যে পৌঁছাতে পারে। এই ম্যাপটাই হলো সোজা কথায় টোপোলজি। এই ম্যাপ বা নকশাগুলো জানেন অনেক রকমের হতে পারে। কোনোটা হয়তো গ্রামের একটা সরল সোজা রাস্তার মতো, আবার কোনোটা বিশাল শহরের প্যাঁচানো রাস্তার জালের মতো। আর এই নকশার উপরেই কিন্তু নির্ভর করে ডেটা কত দ্রুত আর কতটা ভরসাযোগ্যভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আচ্ছা, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। নেটওয়ার্ক ডিজাইনের সবথেকে বেসিক বা মৌলিক যে লেআউটগুলো আছে সেগুলো আগে দেখি, আর শুরুটা করব সবচেয়ে সহজটা দিয়ে। এটার কথা ভাবলেই ছোটবেলার টিন ক্যান ফোনের কথা মনে পড়ে যায়। মানে একটা তার দিয়ে দুটো ক্যান জোড়া। এর থেকে সিম্পল তো আর কিছু হতেই পারে না। শুধু দুটো ডিভাইস আর তাদের মধ্যে একটা সরাসরি ডেডিকেটেড কানেকশন, ব্যাস। তো এটার সবচেয়ে মজার দিকটা কি জানেন? এখানে একটা ট্রেড অফ আছে। একদিকে যেমন এটা অসম্ভব ফাস্ট, কারণ পুরো লাইনটা তো শুধু দুজনের জন্য, কিন্তু অন্যদিকে এটা খুবই ভঙ্গুর, কারণ ওই একটা মাত্র তার বা দুটো ডিভাইসের কোনো একটা যদি গেল তো পুরো নেটওয়ার্কই শেষ। এবার আরেকটা সিনারিও ভাবুন। ধরুন একটা লম্বা রাস্তা, আর তার দুপাশে যত বাড়ি আছে সবাই ওই একটাই রাস্তা ব্যবহার করছে। বাস টপোলজিটাও ঠিক এই রকম। এখানে একটা লম্বা প্রধান তার বা ব্যাকবোন থাকে, আর সব কম্পিউটার বা ডিভাইস ওই এক তারের সাথেই জুড়ে দেওয়া হয়। এটার সবচেয়ে বড় সুবিধা হলো খরচ অনেক কম, কারণ একটাই তো তার লাগছে। কিন্তু সুবিধার সাথেই চলে আসে সবচেয়ে বড় ঝুঁকিটাও। যেহেতু সবকিছু ওই একটা সেন্ট্রাল কেবলের উপর নির্ভর করে, ওই তারটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, ব্যাস পুরো নেটওয়ার্ক ডাউন। আচ্ছা, এবার আসি রিং টপোলজিতে। নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? ব্যাপারটা একটা বৃত্তের মতো। ভাবুন কয়েকজন লোক গোল হয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। এখানে ডেটাও ঠিক সেভাবে এক কম্পিউটার থেকে পাশের কম্পিউটারে পাস হতে হতে একটা পুরো চক্কর কাটে। রিং টোপোলজির একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো টোকেন সিস্টেম। এটাকে একটা কথা বলার পাস বা ব্যাটনের মতো ভাবতে পারেন। যার কাছে টোকেনটা থাকবে শুধু সেই ডেটা পাঠাতে পারবে। ফলে ডেটা কোলেশন বা ধাক্কাধাক্কির কোনো সুযোগই নেই। কিন্তু সমস্যাটা হলো, যেহেতু এটা একটা চেন, এর যে কোনো একটা কম্পিউটার বা কানেকশন যদি ফেল করে তাহলে পুরো রিংটাই ভেঙে যায়। তো এতক্ষণ আমরা যে বেসিক ডিজাইনগুলো দেখলাম, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আরও অ্যাডভান্সড আর শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়। এগুলো আজকের দিনে অনেক বেশি দেখা যায়। চলুন এবার সেই দিকে একটু এগোনো যাক। স্টার টোপোলজি, এটা হচ্ছে সবচেয়ে কমন ডিজাইনগুলোর একটা। একটা সাইকেলের চাকার কথা ভাবুন। সব স্পোক যেমন মাঝখানের হাবে এসে মেশে, এখানেও ঠিক তাই। সব কম্পিউটার একটা সেন্ট্রাল ডিভাইস যেমন একটা হাব বা সুইচের সাথে কানেক্টেড থাকে। কম্পিউটারগুলো নিজেরা নিজেরা কথা বলে না, সব কথাবার্তা হয় ওই সেন্ট্রাল হাবের মাধ্যমে। এটার মস্ত বড় সুবিধা হলো, যদি কোনো একটা কম্পিউটার খারাপও হয়ে যায়, বাকি নেটওয়ার্কের কিছু হয় না, তারা দিব্যি চলতে থাকে। কিন্তু এর অ্যাকিলিস হিল কোনটা বলেন তো? ওই সেন্ট্রাল হাবটা। কারণ ওটাই যদি বসে যায় তাহলে পুরো নেটওয়ার্ক একবারে অচল। আচ্ছা, এবার এমন একটা নেটওয়ার্কের কথা ভাবা যাক যেখানে কোনো বস নেই, কোনো কেন্দ্র নেই। এখানে সবাই সবার সাথে সরাসরি কানেক্টেড, একদম একটা মাকড়সার জালের মতো। এটাই হলো মেশ টপোলজি, সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে নির্ভরযোগ্য ডিজাইন। কিন্তু এই শক্তির একটা দাম আছে। হিসাবটা দেখুন, মাত্র 10টা ডিভাইসকে এভাবে জুড়তে হলে 45টা আলাদা তার বা চ্যানেল লাগবে। ভাবা যায়? কানেকশনের এই যে একটা বিস্ফোরণ, এটাই মেশ টপোলজিকে একদিকে যেমন প্রায় অপরাজেয় করে তোলে, তেমনি অন্যদিকে এটাকে ইনস্টল করা আর ম্যানেজ করাও অনেক বেশি কঠিন আর খরচ সাপেক্ষ হয়ে যায়। এখন প্রশ্ন হল, এই জালের মধ্যে ডেটা তার পথ খুঁজে নেয় কিভাবে? দুটো প্রধান উপায় আছে। একটা হলো রাউটিং, যেখানে ডেটা খুব স্মার্টলি সবচেয়ে ছোট বা সেরা রাস্তাটা খুঁজে নেয়। আর আরেকটা উপায় হলো ফ্লাডিং, মানে ডেটা কোনো বাছবিচার না করে নেটওয়ার্কের সব দিকে ছড়িয়ে পড়ে।
বুঝতেই পারছেন, প্রথমটা অনেক এফিশিয়েন্ট আর দ্বিতীয়টা সোজা কিন্তু নেটওয়ার্কে প্রচুর চাপ তৈরি করে। তাহলে মেশ টোপোলজির মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, যদি আপনার সর্বোচ্চ লেভেলের নির্ভরযোগ্যতা লাগে, যেখানে নেটওয়ার্ক 1 সেকেন্ডের জন্য ডাউন হওয়া চলবে না, তাহলে এর জন্য যে বিপুল খরচ আর জটিলতা সেটা মেনে নিতে হবে। আর এ কারণেই ইন্টারনেটের ব্যাকবোনের মতো খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই টোপোলজি ব্যবহার করা হয়। তবে একটা কথা, রিয়েল লাইফে কিন্তু নেটওয়ার্ক আর্কিটেক্টরা খুব কমই শুধু একটা ডিজাইন ফলো করেন। বেশিরভাগ সময় তারা বিভিন্ন টপোলজিকে একসাথে মিশিয়ে একটা ককটেলের মতো তৈরি করেন। মানে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ব্লুপ্রিন্টকে মিলিয়ে মিশিয়ে একটা নতুন কিছু বানানো হয়। এর একটা দারুণ উদাহরণ হল ট্রি টোপোলজি। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা একটা গাছের মতো। একটা মূল কাণ্ড থাকে আর সেখান থেকে ডালপালা গজায়। টেকনিক্যালি বলতে গেলে এটা হলো বাস আর স্টার টোপোলজির একটা মিশ্রণ। এটা বড় বড় অফিসে খুব কাজে দেয়, যেখানে বিভিন্ন টিম বা ডিপার্টমেন্টকে তাদের নিজস্ব ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করে একটা বড় নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া হয়। এই যে একটা হায়ারার্কি বা স্তর বিন্যাস, এটা নেটওয়ার্কটাকে ম্যানেজ করার জন্য খুবই সুবিধাজনক। কিন্তু সমস্যা হলো, এটা তার প্যারেন্ট টোপোলজিগুলোর মানে বাস আর স্টারের দুর্বলতাগুলো পেয়ে যায়। যেমন মূল বাস বা কাণ্ডটাই যদি ফেল করে, তাহলে কিন্তু গাছের বড় বড় ডালপালাও অকেজো হয়ে পড়বে। বড় বড় কোম্পানিগুলোর দিকে তাকালে এটা প্রায় দেখা যায়। তাদের বিভিন্ন ব্রাঞ্চ অফিসগুলো, যেগুলোকে স্পোক বলা হয়, সেগুলো হেড অফিসের হাবের মাধ্যমে কানেক্টেড থাকে। দুটো ব্রাঞ্চ অফিসের মধ্যে ডেটা আদান প্রদান করতে হলেও সেটা কিন্তু সবসময় হেড অফিসের হাব হয়েই যায়। আর সব মিলিয়ে যেটা তৈরি হয় সেটাই হলো হাইব্রিড টপোলজি। এটা হলো বলতে পারেন আর্কিটেক্টের জন্য সেরা অপশন, কারণ এখানে তারা নিজেদের ইচ্ছে মতো ডিজাইন মেশাতে পারে। ধরুন একটা ডিপার্টমেন্টে স্টার টপোলজি ব্যবহার করলো, কারণ ওখানে ওটাই ভালো কাজ করবে। আবার আরেকটা জায়গায় হয়তো রিং টপোলজি বসালো, তারপরে এই দুটোকে একসাথে জুড়ে দিল। ফলাফল একটা পুরোপুরি কাস্টমাইজড নেটওয়ার্ক, যেটা সব প্রয়োজন মেটাতে পারে। তাহলে প্রশ্নটা হলো, এত অপশনের মধ্যে থেকে একজন নেটওয়ার্ক আর্কিটেক্ট কোনটা বেছে নেবেন? আসলে এর কোনো সহজ উত্তর নেই। পুরো ব্যাপারটাই হলো একটা ব্যালেন্স খুঁজে বের করা। এই চার্টটা দেখুন, এখানে মূল বিষয়টা পরিষ্কার। কোনো একটা বেস্ট টপোলজি বলে কিছু হয় না। কোনটা ব্যবহার করা হবে সেটা পুরোপুরি নির্ভর করে কয়েকটা ফ্যাক্টরের ওপর। বাজেট কত, নেটওয়ার্কটা কতটা নির্ভরযোগ্য হওয়া চাই, আর ভবিষ্যতে এটাকে আরও বড় করার কোনো প্ল্যান আছে কি না। এই তিনটের মধ্যে একটা সঠিক ভারসাম্য আনাই হলো আসল চ্যালেঞ্জ। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, যেটা কোটি কোটি ডিভাইসকে একসাথে জুড়ে রেখেছে, সেটার টপোলজি আসলে কি? এটা কি স্টার, ম্যাশ নাকি হাইব্রিড? একটু ভেবে দেখুন তো। উত্তরটা কিন্তু বেশ মজার। ইন্টারনেট আসলে কোনো একটা নির্দিষ্ট টপোলজি নয়, বরং আজকে আমরা যা যা দেখলাম তার প্রায় সব কিছুরই এক বিশাল, জটিল আর অসাধারণ একটা মিশ্রণ।